ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা পরীক্ষাটা দেবেন, আপনারা পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল যে 11 তারিখ, ঠিক আছে। যে গতকাল কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে যে এই পরীক্ষাটা নিয়ে কিন্তু আজ একটা তারা আপডেট দেবে যে 11 তারিখ পরীক্ষাটা হবে কি না, ঠিক আছে। কবে হতে পারে এনে কিন্তু তারা আজকে তারিখ যে একটা আপডেট জানাবে, সেই আপডেটটা কিন্তু আজকে প্রকাশিত করছে যে আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। কথা না বলে আমরা সরাসরি চলে যাই যে নতুন যে আপডেটটা প্রকাশ হয় সেই আপডেটে কিন্তু আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে গতকাল যে নিউজটা প্রকাশিত হয়েছিল যে 11 আগস্ট থেকে হচ্ছে না এসএসসি পরীক্ষা। আপনারা জানেন যে নিউজ প্রকাশিত করেছিল যে 11 আগস্ট থেকে হচ্ছে না এসএসসি পরীক্ষা। আপনারা এই পর্যন্ত যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছিল 11 আগস্ট থেকে হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু হচ্ছে না। যে কারণটা ছিল যে সব প্রশ্ন ফুরে গিয়েছিল, ঠিক আছে। তারা যেগুলো আগামী যে পরীক্ষাগুলো ছিল প্রত্যেকটা যে প্রশ্ন আসলে সে প্রশ্ন কিন্তু তারা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে কিন্তু তার 11 আগস্টে কিন্তু তারা পরীক্ষাটা বলছিল যে নতুন একটা সময়সূচিতে নেওয়া হবে। আজকে এই নিয়ে জানানো হয়েছে, ঠিক আছে। সরাসরি আজকে যে নিউজটা প্রকাশ হয়েছে সেই নিউজে চলে যায় যে এখানে দেখতে পাচ্ছেন যে স্থগিত এসএসসি পরীক্ষা। হ্যাঁ, স্থগিত হতে এসএসসিকার স্থগিতই থাকতেছে, একের পর এক পরীক্ষার স্থগিত, ঠিক আছে। যে পরীক্ষা সে অতদিন শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখনও স্থগিত এসএসসি পরীক্ষা। দিকে কি বলছে তারা, এসএসসি অসমমান পরীক্ষাগুলিকে অনির্দিষ্টের জন্য স্থগিত করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ, যে ভয়ঙ্কর একটা খুব একটা দুঃসংবাদ যে এতদিন তো আসলো যে আজ হবে না কাল হবে না পরশু হবে, এতদিন যেন এই ধরনের একটা আপডেট প্রকাশিত হয়েছে। তো এখন যে ফাইনালি যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে এসএসসি অসমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তাই কিন্তু কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করছেন যে কবে নিতে পারে, এই নিয়ে কিন্তু তারা কোনো সময় উল্লেখ করছে না কবে নিতে পারে। অনির্দিষ্টকাল বলছে। বুধবার আজ কিন্তু 7 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা 2-এর উপসচিব সাইয়েদ এজেড মুর্শেদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 11 আগস্ট 2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য এসএসসি সমান পরীক্ষা 2024-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরিবর্তে জানানো হবে। মর্মের সঙ্গে সবাইকে অবগতির জন্য আহ্বান করা হলো যে তারা যে মূল কারণ তার পরীক্ষাটা খেনে নেবে না, যে আগামী 11 আগস্ট 2024 তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি সমান পরীক্ষা 2024-এর পরীক্ষার সময় অনিবার্য কারণবশত, তারা কিন্তু কোনো কারণ উল্লেখ করছে না, যে কোনো সিরিয়াস কোনো কারণ তারা উল্লেখ করছে না। তারা বলছে যে অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এই মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এসএসসি 2024 কিন্তু একের পর এক কিন্তু যে স্থগিতই হচ্ছে, ঠিক আছে। আমার মনে হয় যে এখন যে বর্তমান একটা পরিস্থিতি যে এসএসসি ছাত্রছাত্রীর যে একটা অবস্থা, আসলে পরীক্ষা দেওয়ার মতন কারো কিন্তু একটা মোড নাই। কেন মোড নাই, যে তাদের একটা প্রিপারেশনটা ছিল কিন্তু এই ধরনের প্রিপারেশন কিন্তু তারা নাই, ঠিক আছে। সবার একটা লেখাপড়া কিন্তু একটা প্রিপারেশন থাকে। পরীক্ষা যদি মনে করেন যে সাথে পরীক্ষা হয়ে গেলে এটা একটা প্রিপারেশন, আর এইভাবে একের পর স্থগিত হওয়ার পরে কিন্তু মানুষের প্রিপারেশন নষ্ট হয়ে যায়। এর চেয়ে সবচেয়ে ভালো যদি অটোপাস দিয়ে দিত, এবার যদি অটোপাস বাকি যে পরীক্ষাগুলো আছে অটোপাসটা দিলে আমার মনে হয় প্রত্যেক শিক্ষার্থী আছে ভালো হলো, মানে গুড নিউজ হলো না যে অটোপাসটা দিলে কিন্তু ভালো হলো না। কারণ এই যে আপনারা যে এর আগে যেগুলো প্রিপারেশন নিয়েছেন সব কিছু কিন্তু অনেকে কিন্তু ভুলে গেছেন, ঠিক আছে। কারণ এইভাবে একের পর এক স্থগিত, এখন তারা কীভাবে পড়ালেখা করবে, বাকি যে পরীক্ষাটা রয়েছে কীভাবে, কেন যে উল্লেখ করে দিয়েছে এসএসসি সমান পরীক্ষাগুলো অনির্দিষ্টের জন্য স্থগিত করা হয়েছে। তারিখও তারা উল্লেখ করছে না। তারিখ দিয়ে ছাত্রছাত্রী বর্তমানে যে তারা পড়তে বসে না, আর যারা পড়ার একটা পরীক্ষা যারা একটা প্রিপারেশন নিয়েছিল তারা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কারণ অনির্দিষ্টকাল। তাই ছিল আলোচনা। তারা যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনাকে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।